ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর আসনগুলোর মধ্যে আকর্ষণের অন্যতম কেন্দ্রে ঢাকা ৭ আসন। রাজনৈতিক দলগুলোর জোট ও সমীকরণের মারপ্যাচে এই আসনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিএনপির মনোনীত প্রার্থী হামিদুর রহমান, জামায়াতে ইসলামীর এনায়েতুল্লাহ এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ ইসহাক সরকার। এই ত্রিমুখী লড়াইয়ে উত্তপ্ত এখন পুরান ঢাকার রাজপথ। কি ভাবছেন এ আসনের সাধারণ ভোটাররা? পুরান ঢাকার ঐতিহ্য মিশে থাকা ঢাকা ৭ আসনে এবার লড়াইয়ের ধরনটা ভিন্ন। মাঠ দখলে মরিয়া বিএনপি। দলের মনোনীত প্রার্থী হামিদুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে চষে বেড়াচ্ছেন অলিগলি। সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি। তবে এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে জামায়াতে ইসলামী। দাড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে নামা এনায়েতুল্লাহর প্রচারণাও চোখে পড়ার মতো। মাদক নির্মূল এবং ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরির অঙ্গীকার নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তিনি। সবচেয়ে বড় চমক বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ ইসহাক সরকার। দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র হিসেবে লড়ছেন তিনি। স্থানীয় রাজনীতিতে তার ব্যক্তিগত প্রভাব এবং কর্মী সমর্থকদের উদ্দীপনা অন্য প্রার্থীদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার হিসাবে সৎ লোক যে দেশের জন্য কাজ করবে, দেশের মঙ্গলের জন্য কাজ করবে, তাকে সবারই দেওয়া উচিত। এবং আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছে তাকে দিব, এটা তো আলাদা হিসাব। কিন্তু দেশটা এত বছর যাই হয়েছে, এখন ভালো লোকের দরকার। ঢাকা ৭ আসনের অনেক সমস্যা আছে। মেন সমস্যা যেরকম দেখা গেছে আমাদের এই জায়গায় প্রথমেই গ্যাস সংকট, পানির সংকট। এই দুইটা আমরা যেই আমাদের ভোটার ক্যান্ডিডেটরা আসছে আমাদের কথা বলছে ভোটারের জন্য, যে আমরা বলছি আমরা তো এই গ্যাসের সমস্যা, আমাদের পানির সমস্যা যদি আপনারা সমাধান করতে পারেন তাহলে আমরা আপনাদেরকে ভোট দিব। আমরা জানি এমপির কাছে সরাসরি যায়, আমরা জানি আমাদের কষ্ট এবং আমাদের ভুক্তভোগী, আমরা জানি যে কোনো বিপদে আমরা জানি এই এমপির কাছে যেতে পারি। এমপিরা যে আশ্বাস দিতে আছে, জানি নির্বাচন পরেও যদি এমপি হওয়ার পরেও জানি জনগণে সেইভাবে জানি যাওয়ার একটা ব্যবস্থা করে দেয়, মানে কোনো মাধ্যমে জানি যাইতে নয়, আমরা জানি এমপির সাথে সরাসরি যোগাযোগ করতে পারি। অন্য দলের প্রার্থীরাও প্রচারণায় আছেন। তবে এই ৩ হেভিওয়েট প্রার্থীকে নিয়ে এলাকায় চলছে আলোচনা। ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে হিসাব নিকাশ। বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা চাইছেন পরিবর্তনের চমক দেখাতে। কার ভাগ্যে শেষ পর্যন্ত এই আসনের মুকুট জুটবে তা বলে দেবে ১২ ফেব্রুয়ারির রায়। ঢাকা ৭ আসনের ভোটাররা এবার শুধু আশ্বাসেই বিশ্বাস করছেন না, তারা চান সৎ ও যোগ্য জনপ্রতিনিধি, যারা এলাকার উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করবে। ভোট উৎসবের শেষ পর্যন্ত জয়ের মালা কার গলায় উঠবে সেটা সময় বলে দেবে। তবে ভোটারদের স্পষ্ট বার্তা, তারা চান কাজের মানুষ, পদের নয়। রেজওয়ান সিদ্দিকী, প্রথম আলো, ঢাকা।